আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা এ স্টার অ্যালগরিদম দিয়ে একটা 8 পাজল প্রবলেম সলভ করব। সো এটা হচ্ছে একটা বই থেকে নেওয়া। সো এখানে হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ইনিশিয়াল একবার শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে এরকম যে আহ, আচ্ছা এখানে কি লেখা আছে, গিভেন অ্যান ইনিশিয়াল স্টেট অফ 8 পাজল প্রবলেম এন্ড ফাইনাল স্টেট টু বি রিচড। ওকে, সো আমাদের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট দেওয়া আছে, অর্থাৎ আমার 8 পাজলের আমাদের পাজলটা এই অবস্থায় আছে, আমাকে এই জিনিসটাকে এই ফাইনাল স্টেটে নাম্বারগুলো যেভাবে বিন্যস্ত আছে সেভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, সো এইটাই হচ্ছে আমার গোল, এবং এই ক্ষেত্রে আমাকে ইউজ করতে বলছে এ স্টার অ্যালগরিদম। ফাইন্ড দ্য মোস্ট কস্ট ইফেক্টিভ পাথ টু রিচ দ্য ফাইনাল স্টেট ফ্রম ইনিশিয়াল ইউজিং এ স্টার অ্যালগরিদম। ওকে, সো আমাদের এই কাজটাই করতে হবে। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফাইনাল স্টেটে এক কোথায় আছে, আমাদের ফাইনাল স্টেটে 5 কোথায় আছে, সবগুলো আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ স্টার অ্যালগরিদমের যে আমাদের ফাংশন আছে, হিউরিস্টিক ভ্যালু, তারপরে জি অফ এন, এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। আমরা লাস্ট যে এ স্টার অ্যালগরিদমটা করেছিলাম সেখানে হচ্ছে আমাদের জি অফ এন, এইচ অফ এন এগুলোর মান দেওয়া ছিল। বাট রাইট নাও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমাকে কনসিডার করতে হবে অন্য একটা লেভেলে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের এখানে এফ অফ এন ইকুয়াল জি অফ এন প্লাস এইচ অফ এন, অর্থাৎ জি অফ এন কে আমরা এখানে বোঝাচ্ছি ডেপথ অফ নোড কি, এটা একটু পরে দেখতেছি আমরা, এবং এইচ অফ এন কে আমরা বোঝাচ্ছি নাম্বার অফ মিসপ্লেসড টাইলস। ঠিক আছে, নাম্বার অফ মিসপ্লেসড টাইলস কে আমরা বোঝাচ্ছি এইচ অফ এন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা নাম্বার অফ মিসপ্লেসড টাইলস এর কথা চিন্তা করি, লাইক কোনগুলা হচ্ছে অ্যাকচুয়াল, মানে ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেটে কোনগুলা তার ঠিক জায়গাতে আছে, যেমন 5 ফাইনাল স্টেটেও যে এখানে, এইখানেও সেখানে, সো সে মিসপ্লেসড না। 3 এই ফাইনাল স্টেটেও যেখানে, এখানেও সেখানে। 4 যেখানে ছিল সেখানেই আছে। এরপর 7 তার যেখানে থাকার কথা সেখানেই আছে ইনিশিয়াল স্টেটেও, শুধুমাত্র তার জায়গা মতো নাই 2 8 1 আর 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইচ অফ এন এর মান কত হচ্ছে, এইচ অফ এন বা হিউরিস্টিক ভ্যালু হচ্ছে আমাদের কত, 4। ওকে, জি অফ এন কি, চলেন সামনের দিকে দেখি। সো আমাদের এখানে সলিউশনের জন্য আমাদের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট আমরা নিলাম, এবং আমরা দেখলাম যে কতগুলো টাইলস মিসপ্লেসড অবস্থায় আছে। মিসপ্লেসড বলতে তার জায়গা মতো নাই, এবং এই ক্ষেত্রে আমরা একটু আগে যে ক্যালকুলেশন দেখলাম এটা এখানে করা হয়েছে যে এইচ অফ এন ইকুয়াল 4। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা ট্রি বানাবো। ওকে, সো আমরা সামনের দিকে একটু দেখে নিই, আমরা এখান থেকে একটা ট্রি বানাতে যাচ্ছি, এবং এই ট্রি এর যেহেতু একবারে শুরুটাই হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে আমরা ট্রি বানাইতে বানাইতে একবারে ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাবো। খুবই ইজি, ভয় পাওয়ার কিছু নাই। ইনিশিয়াল স্টেট থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফাইনাল স্টেটের দিকে আগাবো একটা ট্রি এর থ্রুতে। এখন এই যে ইনিশিয়াল স্টেটটাকে আমরা এই ট্রি এর রুট ধরতেছি, এবং এই ক্ষেত্রে এই ট্রি এর আমরা জানি কি রুটের লেভেল কত, একটা ট্রি এর রুটের লেভেল কত। এই যদি একটা ট্রি হয়, এটা যদি একটা ট্রি হয়, এই ট্রি এর লেভেল কি, এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। ওকে, সো এই জন্য আমাদের জি এর মানটা হবে এই ট্রি এর আমাদের হচ্ছে লেভেল কত সেটা। তো এক্ষেত্রে জি এর মান 0, এক্ষেত্রে জি এর মান 1, এই জি এর মান 1, জি এর মান 1 কেন, কারণ হচ্ছে এটা লেভেল 1 আছে, এই যে লেভেল 1 এ আছে। তারপর এগুলো যদি আমরা দেখি 2, তারপর এগুলা 3, তারপর এগুলা 4, তারপর এগুলা 5। ওকে, সো আমরা এখানে আমাদের যে দুইটা ভ্যালু দরকার এফ অফ এন ক্যালকুলেটের জন্য, সেটা হচ্ছে এইচ অফ এন এবং হচ্ছে কি প্লাস হচ্ছে জি অফ এন। সো জি অফ এন এর মান কেন 0, আশা করি আমরা বুঝতে পারতেছি যে জি অফ এন এর মান কত, 0। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা সামনের দিকে এখান থেকে অ্যাকচুয়ালি কাউন্টটা শুরু করব, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট দিয়ে আছে, এবং এখান থেকে আমরা দেখলাম যে এইচ এর মান 4, তাহলে এফ এর মান কত হবে, এফ এর মান হবে হচ্ছে 4। ওকে, এফ এর মান 4, এফ এর মান কি নির্দেশ করতেছে একটু পরে দেখবো আমরা। ওকে ফাইন। এখন আমাকে এই যে ইনিশিয়াল স্টেট থেকে এই ফাঁকা জায়গায় কতগুলা মুভ করা পসিবল। একটা মুভ হইতে পারে 6কে এখানে দিতে পারি, এটা একটা পসিবল কেস। আর একটা পসিবল কেস হইতে পারে 6 জায়গাতেই থাকলো, 7কে এখানে নিয়ে আসলাম। আর একটা পসিবল কেস হইতে পারে 5কে আমি এখানে নিয়ে আসলাম, অর্থাৎ 3টা পসিবল কেস আছে। ওকে, সো এই জন্য আমি কি করলাম, এইখান থেকে 3টা চাইল্ড নোড বের করলাম, একবার 6কে নিচে দিলাম, এই যে এই ক্ষেত্রে 6কে কি করছি, জাস্ট 6এর জায়গা থেকে নিচে দিছি, তো 6এর জায়গাটা ফাঁকা হয়ে গেছে। 7কে যদি আমি এদিকে দিই 7এর জায়গা ফাঁকা হয়ে যাবে, সো এই যে 7কে এখান থেকে এদিকে দিচ্ছি, 7এর জায়গা ফাঁকা। 5কে এদিকে দিলে 5এর জায়গা ফাঁকা হয়ে যাবে, 5এর জায়গা ফাঁকা। সো আমি কি করলাম, আমার যতগুলো পসিবল সবগুলা মুভ আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার লেভেল কত, এটা লেভেল 1-এ। ওকে, লেভেল 1-এ। এখন লেভেল 1-এও আমাকে এইচ এর মান বের করতে হবে, অর্থাৎ হিউরিস্টিক ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব, আমার যে ফাইনাল স্টেট, সেই ফাইনাল স্টেটের সাথে বর্তমানে যে স্টেট আছে এই স্টেটের আবার মিসপ্লেসড টাইলস এর সংখ্যা আমরা কি করব, কম্পারিজন করব। সো দেখি চলেন এখানে কোনটা কোনটা মিসপ্লেসড আছে। 3 3-এর জায়গাতেই আছে, 5 5-এর জায়গাতেই, 4 4-এর জায়গাতেই। সো 3 4 5 তাদের জায়গাতেই, আর একটাও হ্যাঁ, আর একটাও কিন্তু তার জায়গা মতো
নাই, অর্থাৎ 3টা আছে, বাকি 3 2 5টা কিন্তু মিসপ্লেসড অবস্থায় আছে। সো এইচ এর মান এই ক্ষেত্রে 5। এটার ক্ষেত্রে আমাদের এইচ এর মান কি হচ্ছে দেখি চলেন। 3 4 5, 3 4 5 জায়গা মতো আছে, 6 7, 6 7ও জায়গা মতো আছে, জায়গা মতো নাই 1 2 আর 8, এইটা আর এইটা জায়গা মতো নাই। সো এই ক্ষেত্রে এইচ এর মান হচ্ছে 3। সো আমরা কম্পারিজন করতেছি ফাইনাল স্টেটের সাথে। ওকে ফাইন। এরপর আমাদের এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ক্ষেত্রে 3 4 জায়গা মতো, 7 জায়গা মতো, এরপর হচ্ছে আমাদের আর কেউ জায়গা মতো নাই, 3 4 আর 7 জায়গা মতো। সো বাকি 5টা হচ্ছে আমাদের মিসপ্লেসড। সো এইচ এর মান 5। ওকে, এখন জি এর মান কত হবে? অবশ্যই 1 হবে, কারণ আমরা এখন লেভেল 1 এ আছি। এখন আমাকে এফ এর মান বের করতে হবে। এফ এর মান কি ছিল? এফ এর মান এফ অফ এন ছিল জি অফ এন প্লাস এইচ অফ এন। জি অফ এন এর মান এবং এইচ অফ এন এর মান দিয়ে আমরা এখানে 6 পাইলাম, এখানে 4 পাইলাম, এখানে 6 পাইলাম। এখন সামনের দিকে কি আমরা 3টাকে মুভ করাবো? অ্যান্সার হচ্ছে না। এগুলোর মধ্যে থেকে সবচেয়ে কম যে এটার আমাদের হচ্ছে ফাংশন, সেটার ভ্যালু, যেটার সবচেয়ে কম আমাদের মান, সেইটাকে নিয়ে আমরা সামনের দিকে মুভ করব। সো এই ভ্যালুটাকে নিয়ে আমরা এখন কি করতেছি? সামনের দিকে মুভ করতেছি। এখন এই ভ্যালু থেকে একটু ভালো মতো খেয়াল করেন, এই যে আমাদের বক্সটা আমাদের বর্তমানে আছে, এই বক্স থেকে আমাদের কি কি পসিবল একটু খেয়াল করি, যে এই বক্স থেকে আমাদের কি কি মুভ পসিবল। 8কে এখানে দেওয়া পসিবল অবভিয়াসলি, তাহলে একটা সিনারিও হবে। 1কে এখানে দিলে একটা সিনারিও হবে, 4কে এখানে দিলে একটা সিনারিও হবে, 6কে এখানে দিলে যে সিনারিওটা হবে সেটা হচ্ছে উপরেই আছে। সো আমরা 6কে এখানে দিতে পারতেছি না, কারণ 6কে উপরে দিলে আগের সিনারিওতে ব্যাক করতেছে। সো আমরা এখানে 6কে দিচ্ছি না। ওকে, সো আমরা পসিবল কেস কি কি এক্ষেত্রে? এই ক্ষেত্রে পসিবল কেস ছিল 4টা, বাট একটা কেস অলরেডি আমাদের আছেই। সো আমরা এটাকে আর দিচ্ছি না এখানে। ফাইন। সো আমাদের এখানে কত হবে? আমরা এখন যেটা করব, এটা থেকে ডিরাইভ করব। 1কে একবার এখানে দিব, 8কে দিব একবার এখানে, 4কে দিব এখানে। সো আমরা কি করলাম? সেম কাজটা করলাম যেটা বলছি। 1কে জাস্ট এই সাইডে দিয়ে আমার এখানে এরকম আসলো, 8কে দিলে আমাদের এখানে এরকম আসবে, 4কে দিলে এরকম আসবে। ওকে, এগেইন এক্ষেত্রে আমাদের জি এর মান কত হবে? এক্ষেত্রে জি এর মান হবে হচ্ছে 2। ওকে, অর্থাৎ লেভেল 2 তে আছে আমরা। হিউরিস্টিক ভ্যালু কত হবে? 3। কিভাবে? এই যে এটার সাথে আমরা কম্পারিজন করে দেখব হিউরিস্টিক ভ্যালু কত। আমি আর কম্পারিজন করতেছি না, আশা করি কম্পারিজনটা আপনারা বুঝতে পারছেন। এই ক্ষেত্রে হিউরিস্টিক ভ্যালুর কাউন্ট 3, এই ক্ষেত্রে আমাদের হিউরিস্টিক ভ্যালুর কাউন্ট হচ্ছে 4। তো এই ক্ষেত্রে আমি যদি হচ্ছে এফ এর মান নির্ধারণ করি, এফ এর মান কি আসবে? এখানে 5 আসতেছে, এখানেও 5 আসতেছে, যেহেতু দুইটাই সমান আসতেছে আমাকে দুইটাকেই ডিরাইভ করতে হবে, এবং দুইটা ক্ষেত্রে কেস কি কি আছে চলেন দেখি। ওকে, আমরা যদি এইটার ক্ষেত্রে প্রথমে কনসিডারেশনে নিয়ে আসি, এটার ক্ষেত্রে কি হচ্ছে? 2কে এখানে নিয়ে আসা যায়, হ্যাঁ এখানে 2কে নিয়ে আসা যায়, 7কে এখানে নিয়ে আসা যায়, দুইটাই ইউনিক কেস। বাট এইখানে যদি আমি 1কে নিয়ে আসি, ওকে এইখানে যদি আমি 1কে নিয়ে আসি, তাহলে কিন্তু আচ্ছা সরি, দাঁড়ান একটা মিনিট, কি কেস হতে পারে? 7কে এখানে দিতে পারি, 2কে এখানে দিতে পারি, আর একটা কেস হচ্ছে আমরা 1কে এখানে দিতে পারি। কিন্তু 1কে যদি আমি এইখানে দেই, 1কে যদি এখানে দেই, তাহলে আমাদের আবার এই আগের স্টেটটা চলে আসতেছে না? এই যে এখানে 1 এখানেই ছিল, তাই না? আগের স্টেটটাই কিন্তু চলে আসতেছে। সো আমরা 1কে কিন্তু এখানে দিতে পারতেছি না, এই কেসটাকে আমরা রাখতেছি না। ওকে, 1কে এখানে দিলে কিন্তু এই যে এটার মতোই অবস্থা। সো আমরা এটার দিব না। সো বাকি যে দুইটা কেস, 2 আর 7, এই দুইটা দিচ্ছি। অর্থাৎ 2কে একবার নিচে দিব, 2কে নিচে দিলে উপরে ফাঁকা, আবার এইটা থেকে 7কে উপরে দিলে নিচে ফাঁকা। ফাইন। এখন আমরা এটার ক্ষেত্রে সেম কাজ করতেছি। দেখেন এক্ষেত্রে আমাদের কি কি পসিবল? এক্ষেত্রে পসিবল 2কে এদিকে দেওয়া, 3কে এদিকে দেওয়া, 8কে এদিকে দেওয়া। বাট আমি যদি 8কে উপরে দেই, 8কে যদি উপরে দিয়ে দিই, তার মানে আবার আগের মতো সিনারিও আসতেছে। 8কে উপরে দিলে জাস্ট আগের মতো সিনারিও আসতেছে। সো 8কে আমরা উপরে দিচ্ছি না, 2 আর 3কে আমরা এখানে দিচ্ছি। 2কে এখানে দিয়ে একবার দিব, 3কে একবার এদিকে দিলে দিব। ওকে ফাইন। এরপর আমরা এগেইন আমরা কি করব? এফ এর মান ক্যালকুলেট করব। এফ এর মান এখন আপনাদের আর ভেঙে ভেঙে দেখানোর দরকার নেই, আমি আশা করতেছি। সো হিউরিস্টিক ভ্যালু কাউন্ট করবেন, জি এর মান সবগুলোর ক্ষেত্রে 3। হিউরিস্টিক ভ্যালু এখানে সবচেয়ে কম কার? 5 এর। সো আমরা 5কে নিয়ে এখন সামনের দিকে আগাবো। এখন এই যে হিউরিস্টিক ভ্যালু 5, এখন এটাকে আমরা কি করতে পারি? এখান থেকে কয়টা মুভ পসিবল? এখান থেকে দুইটা মুভ পসিবল, হয় 1 এখানে যাবে অথবা 2 এখানে আসবে, তাই না? বাট 2কে যদি আমি এখানে নিয়ে আসি, লাইক হ্যাঁ 2কে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং আগের মতো অবস্থায় চলে যাচ্ছে। অর্থাৎ 2কে এখানে নিয়ে আসলে জাস্ট তার প্যারেন্টের মতো অবস্থায় হয়ে যাচ্ছে, এবং আমরা প্যারেন্টের মতো অবস্থায় নিয়ে যেতে চাই না। সো 2কে আমরা এদিকে দিব না, 1কে জাস্ট এখানে দিব। এই জন্য এখান থেকে একটা চাইল্ড। ওকে, সো জাস্ট 1কে উপরে দিলাম। সো এটা আমাদের গেল। এখন আমাদের এখানে এগেইন আমাদের হিউরিস্টিক ভ্যালু কাউন্ট করবো এবং লেভেল কাউন্ট করব। এখানে এফ এর মান 5, যেহেতু একটাই নোড আছে, সো এটাকে আমাকে ডিরাইভ করতে হবে। সো সামনের দিকে যাই চলেন। সো 5। এখন আমরা কি করতে পারি? 1কে এখানে দিতে পারি, 8কে দিতে পারি এবং 7কে দিতে পারি। জাস্ট এটার আগে কি করা হয়েছে? এটার আগে আমাদের 1কে যদি আমি নিচে দিই তাহলে আগের সিনারিও আসে, 1কে যদি নিচে দিই তাহলে আগের সিনারিও আসে। আমরা আগের সিনারিওটাকে জাস্ট স্কিপ করতেছি। ওকে, জাস্ট আগের সিনারিওটাকে স্কিপ করতেছি। সো ইন দিস কেস আমরা চাইলে 7কে উপরে দিতে পারবো আর 8কে এদিকে দিতে পারবো। সো 8কে এদিকে দিলে আসে হচ্ছে এটা, 7কে উপরে দিলে আসে হচ্ছে এইটা।
ফাইন। সো এখন যদি আমরা হিউরিস্টিক ভ্যালু এইটার ক্যালকুলেট করি আর এইটার ক্যালকুলেট করি, দেখবো হিউরিস্টিক ভ্যালু 0, কারণ এইখানে আমরা ফাইনাল স্টেটের সাথে যদি মিসপ্লেসড টাইলস এর কাউন্ট করি তাহলে দেখবো যে আমাদের কোনো মিসপ্লেসড টাইলস নাই। সো আমরা আমাদের ফাইনাল স্টেটে পৌঁছাই গেছি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি এবং এই ক্ষেত্রে আমরা ফাইনাল স্টেটে পৌঁছাইতে পারি নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল আমাদের এটার সলিউশন, যে আমরা এখানে স্টেপ বাই স্টেপ কি করতেছি। একটা জিনিস মাথায় রাখবো যে এখান থেকে আমাদের 4টা কম্বিনেশন পসিবল, 4টা মুভ করা পসিবল, বাট আমরা 3টা কেন করতেছি, কারণ এইখান থেকে এমন একটা মুভ আছে যেটা করলে জাস্ট তার প্যারেন্টের মতো অবস্থা হয়ে যাচ্ছে, লাইক 6 কে আমি উপরে দিলে জাস্ট আগের মতোই অবস্থা হয়ে যাচ্ছে। সো দরকার নাই, তাই না? এটা আবার রিপিটেটিভ হয়ে যাচ্ছে, রিকারশনের দিকে চলে যেতে পারে। সো এই ক্ষেত্রেও সেম, যে 2 কে এখানে দিলে জাস্ট এই যে আগের মতো হয়ে যাচ্ছে। সো আমরা এইগুলোকে স্কিপ করে করে স্টেপ বাই স্টেপ একবার লাস্ট পর্যন্ত আসতেছি, ফাইনাল স্টেপ পর্যন্ত আসতেছি। সো এইটা হচ্ছে এই স্টার অ্যালগোরিদমের থ্রুতে আমাদের যে 8 পাজল প্রবলেম আছে এটার সলিউশন। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। সো কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।